বিশ্বনবী জানিয়েছেন মুহাম্মাদেরা যখন খাবার খাবে পেটকে যেন 3 ভাগ করে নেয়। খাবার পেলে আপনি মরণের খাওয়া খাবেন না। 3 ভাগ করার ভেতরে 1 ভাগ খালি রাখবেন হজম হওয়ার জন্য, 1 ভাগ খাবার আর 1 ভাগ পানি। এটা দিয়ে যদি কেউ নিয়ম করে খাবারের পরে একটু মিষ্টি জাতীয় কিছু খায়, ওগুলো হজম হতে সাহায্য করে, কোনদিন ওর পেটের পীড়া দেখা দেবে না। এরপরে সপ্তাহে 2 দিন রোজা আছে, সোম আর বৃহস্পতিবার। এরপরে মাসে 3টা রোজা আছে, 13, 14, 15 তারিখ। এগুলো করলে আপনার হজম শক্তি বাড়তে থাকবে, কারণ মেশিন গুলো একটু রেস্ট পাবে। আমরা এগুলো রেস্ট দিতে চাই না, জরমের খাওয়া খাই, টোটো পর্যন্ত খায়, এরপরে মিষ্টি খাওয়া জন্য, তার মানে আরো খাওয়া চাই। আপনার রোগ বাসা বাঁধবে না, ভাববে কি? সামনে যে কোরবানি দেবে হাজারো মানুষ, অনেকে নিয়ত করে আছে কোরবানি দিয়ে গোশত সব ফ্রিজে রেখে দেব, যতদিন মনে লাগে খাবো না। আসতে বলেন, জোরে বলেন, যাই বলেন, এটা হারাম না, জায়েজ আছে। আপনি যদি নিজের মাংস নিজে আপনি খেতে পারেন, সবটুকু পরিবারস্থ লোকদেরকে নিয়ে, আপনি কাউকে দেবেন না, কোনো অসুবিধা নেই। যেটা দেওয়া ওটা মুস্তাহাব। ওটা কি? গরিবকে 1 ভাগ দেওয়া, নিজের আত্মীয় স্বজনকে 1 ভাগ দিয়ে, নিজে একেবারে যতটুকু আছে ওইগুলো, যেহেতু আল্লাহর জন্য আপনি কোরবানি দিচ্ছেন। ওদিন্না সলাতি ও নুসুকি, নবী আপনি বলেন আমার নামাজ আমার কোরবানি। এগুলো কার জন্য? আমি আল্লাহকে দান করে দিয়েছি, সব আল্লাহকে হাদিয়া দিয়েছি। এরপরে আমি যে 3 ভাগের 1 ভাগ পেলাম, এইটাই তো বেশি। এরপরও যদি আপনার আত্মীয় স্বজন বেশি হয়, পরিবারের সদস্য বেশি থাকে, আপনি সব নিজে আনন্দ করে খেতে পারেন, পরিবারস্থ লোক, বাইরের লোক দাওয়াত দিয়ে খাওয়াতে পারেন, অসুবিধা নেই। এটা ছোট মনের কাজ, যারা ফ্রিজে রেখে রেখে মাঝে মাঝে বের করে খায়। আমি খাবারের কথা বলছিলাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ খাবারের আগে যে 3টা সুন্নাতের কথা বলেছেন, আমরা যেন মনে রাখতে পারি। আমিন। তাহলে মাসে জিলহজ শুরু হলে নবীজি রোজা রাখতেন। এখানে রোজা আছেন কিনা আমি জানি না। আগামী যে কয়েকদিন সময় পাচ্ছেন কোরবানির আগে, যদি সামর্থ্য থাকে, শরীর স্বাস্থ্য ভালো থাকে, রোজা রাখতেন। 3 নম্বরে মাস আসলে নবীজি জিকির বাড়িয়ে দিতেন। কে বাড়াতেন? আরো জোরে বলেন। জিকির কি? কোরআনে কারিমে আল্লাহ জিকির করার জন্য আদেশ দিয়েছেন, ওইভাবে উযকুরুল্লাহা কামা আল্লামাকুম, তোমরা জিকির করো আল্লাহ ওইভাবে যেভাবে আল্লাহ তোমাদের শিখিয়েছেন। বাংলাদেশের কুমিল্লা জেলার বড়রা আর দেবিদ্বার আমি খোঁজ রাখি কিছু না কিছু। এই সমস্ত জায়গাগুলোতে জিকিরের নামে যে ফিকির আরম্ভ হয়েছে কয়েক বছর ধরে, আগে ছিল কিনা আমি জানি না। এগুলো বন্ধ করবে, কারণ উযকুরুল্লাহ কামা আল্লামাকুম, জিকির করো ওইভাবে যেভাবে শিখিয়েছেন। হামজা কে? কামা আল্লামাকুম, যেভাবে আল্লাহ তোমাদের শিখিয়েছেন। এখন আল্লাহ জিকির শিখিয়েছেন কিভাবে? যেহেতু এই মাস আসলেই নবীজি জিকির বাড়িয়ে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জিকির করবেন, অযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুহা ওয়া খিফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাদ ইলা আখির আয়াত। সূরা আরাফ 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 205 নম্বর আয়াত। এটা তাফসীরে ইবনে কাসিরে পাবেন। আল্লাহ পাক বলেন, নবী আপনি জিকির করবেন 1 নাম্বার মনে মনে। কিসে? এই ছাত্রের মতো জবাব দিতে পারেন না, বলেন বলেন। 2 নম্বরে কান্না জড়িত কণ্ঠে। 3 নম্বরে ভীত সন্তুষ্ট হয়ে। 4 নম্বরে উচ্চ আওয়াজ বাদ দিয়ে। এটা যেহেতু রেকর্ড হচ্ছে, কালকেই সারা দেশে ছড়িয়ে যাবে। ইবাদত এটা হাসি তামাশার জিনিস না। আল্লাহর কোন বিধানকে কেউ যদি খেল তামাশায় পরিণত করে দেয় জাতির সামনে, আল্লাহ পাক নিজে সেই লোকটার উপরে লানত দেয়। আর এটা বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লায় সবচেয়ে বেশি হয়। আল্লাহর নামে জিকির করতে করতে এমন জিকির আরম্ভ করে,
কোরআনে নেই, হাদিসে নেই, সব ওরা বানিস। অথচ আল্লাহ জিকির করতে বলেন কিভাবে, যেভাবে উনি শিখিয়েছে, হামজা যেভাবে শিখিয়েছে ওইভাবে জিকির করলে সওয়াব হবে। এ সহজ কথা না বুঝে উল্টা দিকে নিয়ে যান। মানে আল্লাহর নাম বাদ দিয়ে কেউ যদি রাসূলুল্লাহর নাম নিয়েও জিকির করে, এত মর্যাদার কথা বললাম, ইয়াসিন, হে নেতা, এই শব্দটা যাকে আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন, আল্লাহর ঘোষণা দেওয়া নেতা কয়জন, তার নামেও জিকির করা জায়েজ নেই। কেউ যদি ইয়া রাসূলুল্লাহ জিকির করে, কবিরা গুনাহ হবে। কারণ জিকির হবে আল্লাহর নামে, দরুদ হবে রাসূলের নামে। হ্যাঁ, কথা বুঝতেছেন? আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে জিকির আমরা আল্লাহ বাদে কারো করব না। আর 4টা পদ্ধতি দিয়েছেন আল্লাহ জিকিরের, মনে মনে, কান্না জড়িত কণ্ঠে, ভীত সন্তুষ্ট হয়ে, আর উচ্চ আওয়াজ বাদ দিয়ে। জিকিরের শব্দ হবে 4টা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বাংলাদেশে এখন 48,000-এর উপরে সরকারি জরিপে দরবার আছে। আপনি একটা দরবার আমাদের নিয়ে চলেন যেখানে এই 4টা শব্দের বাইরে জিকির হচ্ছে না, নিয়ে চলেন, আমি যাব। চট্টগ্রামের আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহির যে দরবার ছিল বাইতুশ শরফ, এখানে নিয়ম নীতি ছিল, এখন অনেক পাল্টিয়ে ফেলিস। বাকিগুলোর কথা তো বলার মতো ভাষা আমাদের নেই। কিছুক্ষণ ওখানে গেলেই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার দেয়, এরপরে ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, দয়াল বাবা, ন্যাংটা বাবার নামও জিকির হচ্ছে। বলেন তো জিকিরের শব্দ কয়টা, সিস্টেম কয়টা? এর বাইরে যদি কেউ শরীয়ত বানিয়ে বলে না, ইয়া আলী বাবা বলেও জিকির জায়েজ আছে, পরিমাণ থাকবে। যেটা এলাকাতে অনেকে না বুঝে করেন, এটা বাদ দেন। জিলহজ মাস আসলে নবীজি জিকির বাড়িয়ে দিতেন, কিন্তু আল্লাহর শেখানো পদ্ধতিতে। জিকিরের দ্বিতীয় অর্থ হচ্ছে আল্লাহর আইন, আল্লাহর বিধান। খুব খেয়াল করে শুনবেন। আমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আছে 124 নম্বর আয়াত। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে থেকে বলছি। আল্লাহ তাআলা বলেন, আমার জিকির, আমার আইন, আমার নিয়ম কানুন বাদ দিয়ে যদি কোন দুনিয়ায় কেউ উপায় করে, টাকা পয়সা ইনকাম করে, সম্পদ, আমি আল্লাহ ওর জীবন সংকীর্ণ করে দেব। এ কথা তো আমি বানালাম নাকি? বলেন বলেন, আল্লাহর কথা কি 100 ভাগ সত্য? এটাতে কত অথেন্টিক, এখন বাস্তবতার দিকে তাকান, আপনি টের পাবেন। দংকার আমি 27টা ব্যাখ্যা পেয়েছি তাফসিরে। 1 নম্বরে পৃথিবী থেকে যদি আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর বিধান যেটা আছে ওইটা বাদ দিয়ে উপায় করে টাকা পয়সা, চর্ম চোখে দেখবে যে হ্যাঁ উপায় হচ্ছে, আল্লাহ পাক বলেন ওর ভেতরে 1 নম্বরে আমি কোনো বরকত রাখবো না। চর্ম চোখে দেখবে যে টাকা পয়সা 10 লাইন দিয়ে আসতেছে, 15 লাইন দিয়ে চলে যাওয়ার ব্যবস্থা করে দেব। 2 নম্বরে দুনিয়াতে ওই লোকটা কোনদিন ওই সম্পদ আল্লাহ পাক তাকে ভোগ করতে দেবে না। এটা আমি বানালাম না, মানে এটা আমি বানালাম। আপনি এই দেশের দিকে আজ তাকান, যারা আল্লাহর আইন বাদ দিয়ে উপায় করছে, আপনি দেখবেন চর্মচোখে তাদের ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, নারী বাড়ি গাড়ির অভাব নেই, দেশে জায়গা হয় না, অনেকে আবার বেগম পাড়াও বানায়। বাস্তবতায় আল্লাহ কি অ্যাকশন নেয়, ওগুলো দিয়ে তাদেরকে আল্লাহ ভোগ করতে দেয় না। 2 নম্বরের এই 3 নম্বরের ব্যাখ্যায় পেয়েছি, এই মানুষটা যখন বিদায় নেবে দুনিয়া থেকে, সবচাইতে অবৈধ ইনকাম যারা দুনিয়ায় করে, এদেরকে আল্লাহ লাঞ্ছিত ভাবে, অপমানিত ভাবে, বেঈমান অবস্থায় বিদায় দেবে। পৃথিবীর সাক্ষী হয়ে থাকবে তাদের মরণে।
কুষ্টিয়ার পাশে ঝিনাইদহ জেলার একজন এই যে কিছুদিন আগেই মারা গেছে, কি অবস্থা তার, যে ডিটেলস এখন আসতেছে, 200 কোটি টাকার মামলা। লোকটা মারা যাবার পর তার লাশের একটা টুকরাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আজ কয়েকদিন ধরে তার মেয়ে পর্যন্ত কেঁদে কেঁদে বলছে, একটা টুকরা দেন, একটু জানাজা করে মাটি দেয়, তাও সান্ত্বনা পাবো। ফেসবুকে কয়েকদিন আগে দেখেছি কলকাতায় খেজুর গাছের সাথে 2টা বিচি ঝুলে আছে। অনেকে বলছে এটা ওই লোকের বিচি না, এটা তাকিয়ে দেখলাম যে না, মানুষের বিচি অত বড় হয় না, ওটা মনে হয় ছাগলের বিচি হবে। কোন জায়গায় আল্লাহ মানুষকে নামিয়েছে আপনি টের পাচ্ছেন? আমি শুধু হাসির খোরাকি দেওয়ার জন্য বলি না, এটা বাস্তব দংকার। 3 নাম্বার ব্যাখ্যা, দুনিয়ায় সত্যি যদি আল্লাহর আইন বাদ দিয়ে কেউ উপায় করে, মহান আল্লাহ পাক তাকে এমন অবস্থায় দুনিয়া থেকে বিদায় দেবে, ওই লোকটা দুনিয়ায় সাক্ষী হয়ে থাকবে, ইতিহাস হয়ে থাকবে। পৃথিবী প্রকম্পিত হয়ে যাবে তার মরণ দেখে। 4 নাম্বার ব্যাখ্যা আছে, এই লোকটা যখন মারা যাবে ঈমান তো পাবে না, মরণের সঙ্গে সঙ্গে কবরে দিতে দিতে ওর শাস্তি আল্লাহ নিজে ফেরেশতা দিয়ে আরম্ভ করবে। 4 নাম্বারটা আমি বানালাম নাকি? সবগুলো তাফসীর থেকে আমি নোট করে এনেছি, আপনি বাড়িতে এসে মিলাবেন, দেখবেন আপনার সাথে 2-1টা মিলে যাচ্ছে। এই জন্য আল্লাহর জিকির মানে আল্লাহর আইন, আল্লাহর বিধান। আল্লাহর বিধান বাদ দিয়ে দুনিয়াতে সত্যি কেউ যদি উপায় করে, শরীক ফাঁকি দিয়েছেন যারা, শরীক ফাঁকি দেয় না দেশে? কত মানুষ এখন হজে আল্লাহর ঘর তাওয়াফ করছে, নবীজিকে সালাম দিচ্ছে রওজার পাশে দাঁড়িয়ে, অথচ নিজের আপন ভাইয়ের জমি জাল দলিল করে নিজের নামে লিখে নিয়েছে। এটা আমি মনে হয় বেশি বলে ফেললাম। আমি নিজে ছিলাম হজে, দেখেছি। হজে আসার সময় বনের সম্পদ গুলো ফাঁকি দিয়ে নিজের নামে লিখে নিয়েছে। বনকে তো মানুষ করে বিয়ে দিয়েছি, এই যথেষ্ট, আবার জমি দেব কেন? জমি দেবে কেন মানে তুমি তোমার বাবার ছেলে, আর ওইটা কি ও ধার করে দিয়েছে? আপনি আল্লাহর একটা বিধান পালন করার জন্য 7.5 লাখের উপরে টাকা খরচ করে হজে গেলেন, অথচ বনের 3 লাখ টাকা আপনি আত্মসাৎ করে গেলেন। এখানে বিধানটা কার ছিল? ওখানে এক আল্লাহর বিধান 2 রকম করে ফেললেন। এখানে শরীক যারা ফাঁকি দিচ্ছেন, দংকার ব্যাখ্যা পড়তে পড়তে আমি এটা পেয়েছি, দুনিয়াতে যারা ভাই বোন ছেলে মেয়ে জনগণ এ শরীক যারা ফাঁকি দিয়ে দুনিয়ায় চলবে, এই মানুষগুলো মরণের সঙ্গে সঙ্গে কবরে আমার আল্লাহ নিজে আযাব শুরু করবে। কারণ কি? কারণ আপনার নিচে যারা আছে এরা আপনার কাছে এতিম। এরা কি? বলেন বলেন। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। সূরা নিসা 4 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 10 নম্বর আয়াতে ইবনে কাসিরে আছে। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যে বা যারা বর্তমানে খাচ্ছে ভবিষ্যতেও খাবে। এটা মুজারি, প্রেজেন্ট, ফিউচার, 2টা কাল দিয়েছেন ইয়াকুলুনার ভেতরে। আমওয়ালাল ইয়াতামা যুলমান, এতিমদের মাল সম্পদ জুলুম করে। প্রশ্ন আসতে পারে, এই এতিমের মাল আমি খাই না, আমি একটা অফিসের এমডি, আমার নিচে যারা আছে এদের বেতন থেকে কিছু কেটে খাই। আপনি একটা অফিসের এমডি যদি হয়ে থাকেন, আপনার নিচে যারা আছে হাদিসের ভাষায় সবগুলো আপনার কাছে এতিম। কথা বলে না কেন? কুমিল্লা জেলার ডিসি যিনি আছেন, এসপি যিনি আছেন, প্রশাসনিক ভাবে ওনার নিচে এ জেলায় যত থানার ওসি, টিওনো, যত পুলিশ কনস্টেবল আছে সব তার ওই সিআরের কাছে এতিম। এজন্য এতিমের সাথে ভালো ব্যবহার করা, এতিমের সম্পদ যারা আত্মসাৎ করে,
কোরআনের ভাষায় এই মানুষগুলো আল্লাহ পাক বলেন এরা জাহান্নামের আগুন দিয়ে পেট ভরে। প্রশ্ন আসতে পারে, কই আগুন তো আমি খাই না, আমি কাতলা মাছ খেয়েছি, আমি ইলিশ মাছ খেয়েছি। আপনি যদি সত্যিই মানুষের সম্পদ আত্মসাৎকারী হয়ে থাকেন, শরীক ফাঁকি দেওয়া লোক এখানে যদি থাকে, সম্পদ যতই আপনি ভালো খাবার খান না কেন, আল্লাহর ভাষায় ওটা জাহান্নামের জ্বলন্ত আগুন। এই আয়াত পড়ার পরে আমার মনে হচ্ছে বাংলাদেশে এখন 100 জনের প্রায় 95 জন জাহান্নামের আগুন খাচ্ছে। বলেন না, ওই 5 জন বাকি আছে, ওর ভেতরে আমি আছি। হ্যাঁ, তাহলে তো ভালো। বাস্তবতা এইটাই দেখতে পাচ্ছি। প্রাইমারিতে চাকরি নিতে হলেও যোগ্যতা থাকার পরও আপনাকে 10 লক্ষ টাকা দেওয়া লাগছে। যদি ওই সিস্টেম এখন অনেকটা পাল্টিয়েছে পরীক্ষার মাধ্যমে, আলহামদুলিল্লাহ। আগের যে সিস্টেম গুলো ছিল, অভাবে যোগ্যতা থাকার পরেও যাদের কাছে টাকা পয়সা নেওয়া হয়, এরা তো আপনার কাছে, আপনার দপ্তরের কাছে এতিম। এরা এতিম না? এদের কাছ থেকে আপনি হাদিয়া বলে নেন, আর তওফা বলে নেন, আর চাই বলে নেন, স্পিরিট মানি বলে অনেকে নেয়। এগুলো সব হবে আল্লাহর ভাষায় জাহান্নামের আগুন। আল্লাহ এতটুকু যদি শেষ করে দিতেন, দুনিয়ার হিসাবে আমি আয়াত পড়তাম না, পরের শব্দটা মারাত্মক। ওয়াসায়াসলাউনা সাঈরা, সিন, সাফা, কদ, লাম, এরকম 13টা শব্দ আছে আরবি গ্রামারে। কোন সেন্টেন্সের আগে যদি একটা আসে, অর্থ হয় অতি তাড়াতাড়ি। আল্লাহ পাক এখানে সিন দিয়ে জানিয়েছেন, মানুষের সম্পদ যারা ফাঁকি দিয়ে খাও, জোর করে জুলুম করে অন্যায় ভাবে খাও, মিথ্যা মামলা দিয়ে তারা জেলে দিয়ে তার পরিবারের কাছ থেকে অবৈধভাবে টাকা নাও, না এদেশে বন্ধ হয়ে গেছে। হাজারো মানুষ এরকম বিপদে আছে। শরীর ফাঁকি দিয়ে যারা খাও, এই মানুষগুলো শুধু মরতে দেরি, যেহেতু তুমি বেঈমান হয়ে মরবে, ঈমান পাবে না। ওই যে দংকার 4 নাম্বার ব্যাখ্যা। যারা অবৈধ ইনকাম করে ওদের ঈমান নসিব আল্লাহ বন্ধ করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। ওরা সঙ্গে সঙ্গে কবরে দেবেন। আল্লাহ নিজে বলেন জাহান্নামের আগুন সাঈর, যেটা এটা আমি লাগিয়ে দেব। এর আগে আমি বহুবার বলেছি, জাহান্নাম একটা, জাহান্নামের স্তর বা দরজা 7টা। জাহান্নামের দরজা কয়টা? এই 7টার ভেতরে সাঈর একটা। সাঈরে যাওয়ার জন্য যে 4 প্রকার মানুষের নাম আমরা কোরআনে পেয়েছি, তার 1 নম্বরে যারা এতিমের মাল আত্মসাৎ করে, ফাঁকি দেয়, শরীক যারা ফাঁকি দেয়, এদেরকে মরণের পরে আল্লাহ জাহান্নামে সাঈরে নিজে পাঠিয়ে দিয়ে আগুন লাগিয়ে দেবেন। কুমিল্লাবাসী, কারো দিকে তাকিয়া নিজের ইমানের দিকে তাকিয়ে বলেন তো, এখানে শরীক ফাঁকি দেওয়া মানুষ আছেন কিনা? আওয়াজ দেওয়া আকারে আওয়াজ দিলে আমার মনে হয় এই এলাকায় সব নেই। এই শরীক ফাঁকি দিয়েছেন কারা? দেখে হাত তোলেন তো। একজন। আমি তো তামাশা করি নাই ভাই। সত্যি যদি এরকম থাকেন, আপনার ক্ষতি আপনি নিজে করছেন। যাদের জন্য আখের গোছাতে শরীক ফাঁকি দিচ্ছেন, আপনি চোখ বন্ধ করে দেখেন, এ মানুষগুলো একদিনও আপনার লাশকে বাড়িতে রাখতে রাজি হবে না, বলবে না জিন আসবে। অথচ তাদের আরামে শান্তিতে রাখার জন্য আপনি নিজের ভাইয়ের, নিজের বোনের সম্পদটা ফাঁকি দিয়ে রেখে দিলেন। আরে ভাই, আপনি এখন যদি চোখ বন্ধ করে যান, আপনি তো বেঈমান হয়ে মারা গেলেন। ওই অবৈধ সম্পদটা আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার স্ত্রী আরো অবৈধ কাজে ব্যয় করবে, আর ফ্ল্যাক্সি লোড হয়ে, বিকাশ নগদ হয়ে সব আপনার কবরে যাবে। যদি বলেন আমার তো নগদ খোলা নেই, এমনি খুলে যাবে, খোলা লাগবে না। আল্লাহ আমাদেরকে সহজ ভাবে বুঝ যেন দান করেন, বলেন আমিন। জিলহজ মাস 4 নম্বরে নবীজি বেশি বেশি যেটা করার জন্য আহ্বান জানিয়েছেন, সেটা হচ্ছে এই মাস যারা পাবে, সামর্থ্য যদি থাকে, অবশ্যই যেন তারা হজ করে। আজ হাজারো মানুষ হজ করার সামর্থ্য থাকার পরও হজে যাচ্ছে না। এখানে যারা দায়িত্বে আছেন, এই মন্ত্রণালয়ে যারা আছেন, আমাদের পাশের রাষ্ট্র হিন্দু রাষ্ট্র,
হজে যাওয়ার পরে আমি দেখেছিলাম ওখান থেকে হজে যেতে বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ টাকা লাগে। তারাও তো এত দূর থেকে যায়, হজের খরচ যারা উল্টা পাল্টা করে বাঁচিয়ে সিন্ডিকেট করে এখান থেকে হাসিদেরকে আল্লাহর ঘর পর্যন্ত যেতে বাধা দিচ্ছেন, আপনিও আল্লাহর পথে বাধা দানকারী হিসাবে কিয়ামতে উঠবেন। এর সাথে যারা রিলেটেড আছেন তারা এখান থেকে সতর্ক হন, ওদেরকে সতর্ক করেন। ওরা নিজেরা তো জাহান্নামে যাচ্ছে, আপনার সাপোর্ট নিয়ে আপনাকে নিয়ে যাচ্ছে। যদি বলেন আমি কি করব, আমার তো কিছু করার নেই, আমি একেবারে নিচে আছি। ঈমান রাখার জন্য যে পদ্ধতিগুলো আছে 3টা, ওটার একটাও তো আপনার থাকা লাগবে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগায়্যিরহু বিয়াদিহি, তোমাদের ভেতরে কেউ যদি আল্লাহ বিরোধী শরীয়ত বিরোধী কোনো কাজ দেখে, সে যেন অবশ্যই তার হাতের দ্বারা বাধা দেয়। হাত মানে এই হাত, হাত মানে এই হাত না, ইয়াদুন মানে শুধু এই হাত না, ইয়াদুন মানে ক্ষমতার হাত, আইনের হাত, প্রভাব প্রতিপত্তির হাত, দলীয় হাত। যে যে জায়গায় আছেন আল্লাহ বিরোধী, সমাজ বিরোধী, ইসলাম বিরোধী, মানবতা বিরোধী কোন কাজ দেখলে আপনার ঈমান রাখার জন্য হলেও আপনাকে হাতের দ্বারা বাধা দেওয়া লাগবে। এটা যদি কেউ করে সে ফার্স্ট ক্লাস ঈমানদার। এটা যদি আপনি না পারেন, আপনার হাতে যদি প্যারালাইজড হয়, না সম্ভব না, এ করতে গেলে আপনার বিপদ আরো বাড়বে। তখন আপনি মুখের দ্বারা হলেও প্রতিবাদ করবেন, না এটা অন্যায়, এটা বন্ধ করেন। আর আমরা এটাই করছি। কুমিল্লা শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে ভারতের এরিয়া, ওখান থেকে একজন হজে গেলে ওর যদি 2.5 লাখ টাকায় হয়ে যায়, আমার 7.5 লাখ লাগবে কোন কারণে? এই সিন্ডিকেট ভাঙা লাগবে। কোটি কোটি টাকার ব্যবসা করছে এখানে যারা দায়িত্বে আছে তারা। এই জন্য আমাদের যেহেতু ওই পর্যায়ে কিছু করার নেই, হাত তো নেই, হাত তো প্যারালাইজড। সুতরাং মুখের দ্বারা প্রতিবাদ করা যতটুকু ভাষা আছে আমরা করলাম, আল্লাহ যেন আমাদের এই ভাষাটাকে কবুল করেন। এটাও যদি না পারা যায়, সর্বশেষ মনে মনে ঘৃণা করা, এইটা অনেকে করে না। আরো আল্লাহ বিরোধী, আল্লাহর ঘরে যেতে ডাইরেক্ট না ইনডাইরেক্ট ভাবে বাধা দেওয়া হচ্ছে, আরো খুশি হন। আজকের এই অনুষ্ঠানটায় আমরা কি বলবো বলেন তো? যেহেতু কোরআনে কারিমের সামনে যে তেলাওয়াতকৃত আয়াত বললাম আপনাদের, এটা কোরবানি সংক্রান্ত, আর সামনে 4-5 দিন পরেই কোরবানি। আমাদের এখানে আলোচনাও তো ওই ধাঁচে আমরা করব। এর বড় যদি কোনো মহল উল্টাপাল্টা ধারণা করে এটা বন্ধ করে দেয়, এটা ডাইরেক্ট না ইনডাইরেক্ট যারা চেষ্টা চালিয়েছিলেন, আপনি কোরআনে বাধা দানকারী হিসাবে কিয়ামতে উঠবেন। জাহান্নামের স্তর বলেছিলাম কয়টা? বলেন বলেন। এই 7টার ভেতরে একটা ভয়ঙ্কর দরজার নাম আছে। এই দরজা দিয়ে আল্লাহ তাদেরকে প্রবেশ করাবে যারা পৃথিবীতে কোরআনে কারিমের অনুষ্ঠানগুলোতে বাধা দেয়। আর এই দেশে এখন দিন দিন এই পজিশন বাড়ছে। মানুষ এগুলো খুব বেশি না, কয়েকটা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, বলেন আমিন। এখানে হজ করার সামর্থ্য যাদের আছে, হজ অবশ্যই করে মারা যাবে। হজ করার সামর্থ্য থাকার পরও যদি কেউ হজ না করে মারা যায়, নবীজি বলেন ও হয় ইহুদি হয়ে মরবে নাই খ্রিস্টান হয়ে মরবে, ওটা আমার দেখার দরকার নেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। জিলহজ মাসের এই আমলগুলো আমরা শুরু করতে পারি। আল্লাহ আমাদেরকে সবাইকে যেন তৌফিক দেন। সূরা মায়েদা 27 থেকে 34 এই আয়াতগুলো আমরা তেলাওয়াত করব এখন। এর আলোকে কোরবানির সামনে নিয়ে কিছু মাসলা মাসাইল আকারে তাফসীর নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। জবান খুলে কোরআনের এই সোনালী আয়াতের অংশ বিশেষ একটু পড়েন। শয়তান যদি আশপাশে থাকে ও যেন চলে যায়। কারণ পৃথিবীর কোন ইবাদত করার আগে আউযুবিল্লাহ পড়া লাগে আমি পাইনি। নামাজ পড়তে হলে আউযুবিল্লাহ পড়া লাগবে, আছে? যদি না পড়েন আপনার নামাজ হবে না, এই কথা কেউ বলতে পারে না। রোজা রেখেছেন আউযুবিল্লাহ পড়েননি, আপনার রোজা হবে না। এই যে হজে যাচ্ছে যারা আউযুবিল্লাহ পড়েনি, হজ হবে না। কোরআন পড়তে গেলে যদি কেউ আউযুবিল্লাহ না পড়ে, কোরআন পড়া তো হবে না, আরো আমার গুনাহ হবে। কারণ এটা ওয়াজিব তরক করার গুনাহ হবে। ফাইদা ক্বরাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
হে নবী, আপনি যখন কোরআন আরম্ভ করবেন তখন আল্লাহর কাছে আশ্রয় চান শয়তান থেকে। এটা কি নফল না ওয়াজিব? বলেন বলেন, কেন এত গুরুত্ব বলেন তো? নামাজের মতো, রোজার মতো, হজের মতো এত বড় বড় বিধান পালন করতে গেলে আউযুবিল্লাহ পড়া লাগছে না, অথচ কোরআন পড়তে গেলেই পড়া লাগে। এই কারণেই, কারণ অন্যান্য ইবাদতে শয়তান মানুষকে যত না ধোঁকা দেয়, কোরআনের কাছে আসলে তার চাইতে বেশি ধোঁকা দেয়। কারণ শয়তান জানে যদি ওর কাছে আসে, আর এটা যদি জানে আমি শয়তানি করব কোথায়, কারণ শয়তানি করার জায়গা থাকবে না। এই জন্য সবচাইতে বড় বাধা ওর কোরআনের কাছে মানুষ আসতে চাইলেই ও বিভিন্ন অ্যাঙ্গেলে বাধা দেয়। আজকেও বাধা দিচ্ছিল। এই জন্য আশপাশে যদি থাকে শয়তান, সে মানুষ হোক আর জিন হোক, ও যেন চলে যায়। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক। সাদাকাল্লাহুল আযীম। সূরা মায়েদা 27 নম্বর আয়াত পড়েছি অংশ। কোন সূরা বলেন তো? মায়েদা মানে দস্তরখানা। মায়েদা মানে কি? দস্তরখানা নামে আল্লাহ একটা সূরা দিলেন, অথচ এর গুরুত্ব অনেকের কাছেই নেই। দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়ার সিস্টেম এখন টেবিল চেয়ার এসে অনেক উঠে গেছে। নবীজি নিচে মাটিতে বসে খাবার খেতেন দস্তরখানা বিছিয়ে, কিন্তু এখন এই সিস্টেম গুলো বাদ হয়ে যাচ্ছে। কেন এই সিস্টেম ছিল বলেন তো? আল্লাহর নবী জানিয়েছেন, কেউ যদি দস্তরখানা বিছিয়ে পড়ে যাওয়া খাবারগুলো তুলে খেতে পারে, ও যেন জান্নাতের হুরদের দেন মোহর আদায় করে ফেলেছে। সুবহানাল্লাহ, একটু বুঝে শুনে বলেন। আপনি কি এখনো মারা গেছেন? বলেন না কেন? জান্নাতে গেছেন? বলেন বলেন। হুরদের সাথে বিয়ে আপনার হয়েছে? দেন মোহর তো দূরের কথা, এখনো মারা যাননি, জান্নাতেও যাননি, হুরদের সাথে বিয়ে হয়নি, যে দেন মোহর আদায় হবে কথা বললেন কেন? ছোট্ট একটা আমল মাত্র। সত্যিই যদি আপনি এই আমল এখন থেকে জীবনে আরম্ভ করতে পারেন, বিজ্ঞান এখন জানিয়েছে কেউ যদি মাটিতে বসে, পাটিতে বসে, নিচে বসে নবীজি যেভাবে খাবার খেতেন, ওই খাবারের সুন্নত আদায় করে খাবার খেতে থাকে, খেতে খেতে ওর অর্ধেক খাবার হজম হওয়ার কথা। কারণ ওইভাবে পেটে বসলে পেটে চাপ লাগে। আর আমরা যেভাবে বসে খাই ওভাবে ওই সিস্টেম নেই, আমরা দিন দিন পাল্টিয়ে ফেলছি। দস্তরখানায় পড়ে যাওয়া খাবারটা খেলে কত বড় একটা সুসংবাদ পাওয়া যাচ্ছে, আমি এখনো মারাই গেলাম না, জান্নাতও পাইনি, হুরদের সাথে আমার বিয়েও হয়নি এখনো, অথচ দেনমোহর আদায় হয়ে গেছে। তার মানে নবীর এই কথা সিগনিফিকেন্স হচ্ছে আমি যেন জান্নাতে প্রবেশ করে ফেলেছি। ছোট আমল আমরা যেন না ছাড়ি, ছোট মনে করি, এটা অনেক বড় আমল। 2 নম্বরে বিশ্ব নবী বলেন, কোন মানুষ যদি দস্তরখানায় পড়ে যাওয়া খাবার তুলে খেতে পারে, ওর শরীরের ভেতরে যে 360টা হাড় আছে, জোড়া দেওয়া আছে হাড়গুলো, এই হাড়গুলোর সাদগা আমার আল্লাহ আদায় করে দেন। সাহাবায়ে কেরামের সামনে যখন এই হাদিসটা বলা হয়েছিল, গরিব সাহাবীরা বলে, হে নবী, আমরা গরিব মানুষ, 360টা হাড়ে যে জোড়া দেওয়া আছে, যে আঙ্গুলের ভেতরে জয়েন্ট গুলো আছে, এই কেনুয়ের ভেতরে জয়েন্ট আছে, হাঁটুর ভেতরে জয়েন্ট আছে, 360টা আছে জোড়া জয়েন্ট। আপনি যদি দস্তরখানায় পড়ে যাওয়া খাবার খান, এর যে সাদগা হয়, সাদগা গুলো আল্লাহ নিজে আদায় করে দেয়। বলেছিলেন, হে নবী, আমরা এত সাদগা আদায় করব কি করে? বিশ্ব নবী তখন এই আমলটা দিয়েছিলেন। আল্লাহ সাহাবীদের মতো এই আমলটা আমাদেরও করার তৌফিক দিন, আমিন। আর একটা কথা হাদিসে আছে, কেউ যদি মসজিদে কোনো ময়লা পড়ে থাকতে দেখে আর নিজের কাজ মনে করে এটা তুলে ফেলে দেয়, তাহলে এই হাড়গুলোর জয়েন্টের সাদগা আদায় হয়। আমরা মসজিদের ময়লার দায়িত্ব মনে করি শুধু মুয়াজ্জিনের আর খাদেমের, আর আমরা সব আল্লাহর ওলি। মসজিদে আল্লাহর ঘরে কোনো কিছু যদি পড়ে থাকে ময়লা ছাতি, ওটা তুলে ফেলে দেওয়া, এই দায়িত্ব কি শুধু মসজিদের খাদেমের?
মুয়াজ্জিনের আপনার কাছে যে প্রতিদিন সাদকা দেওয়া লাগবে, কি দিয়ে দেবেন? এরকম কিছু কাজ করা। এমনকি রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু যদি পড়ে থাকে, ওইটা যদি কেউ তুলে ফেলে দেয়, সে যেন তার ঈমান আছে এটার প্রমাণ দেয়। আমি শুধু সুবহানাল্লাহ বলার জন্য বলছি না, এখানে খেয়াল করেন, রাস্তায় কোনো কষ্টদায়ক কাটা হোক, একটা ইট হোক, ময়লা হোক পড়ে আছে, জনগণের কষ্ট হয়, এটা তুলে ফেলে দিলে নবীজি বলেন তোর ভেতরে ঈমান আছে, এটার প্রমাণ হচ্ছে যে ঈমান আছে। যে মুসলমানের ঈমানের ৭৭টা শাখা, তার সর্বনিম্ন শাখা রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া। সেই মুসলমান কোন মানুষকে দুনিয়ায় কষ্ট দিতে পারে, এটা কি বিশ্বাস করার মতো? সুতরাং অন্যান্য জাতির উপরে যে উল্টাপাল্টা কাজগুলো হয় মাঝে মাঝে দেখি এই দেশে, এগুলো কোনো মুসলমানের কাজ না, কাজ ওদেরই আমাদের উপর চাপিয়ে দেয়। কোন মুসলমান যদি এ কাজ করেও বুঝবেন ও মুসলমানের ভেতরে ঈমান নেই। বলেন তো, রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলা যেখানে ঈমানের একেবারে সর্বনিম্ন স্তর, সেই মুসলমান কোনদিন সন্ত্রাসী হতে পারে? বলেন বলেন, জঙ্গি? আপনি কাঁটা পেলে, রাস্তায় ইট পেলে আরো তুলে ফেলে দেবেন যেন মানুষের কষ্ট না হয়। আর বাংলাদেশের মানুষের ঘরের আবর্জনা, নিজের উঠানের ময়লা সব এনে রাস্তায় জমা করে, ও কোন ঈমানের পরিচয় দেব? আমাদের কুমিল্লা জেলা একটু পরিষ্কার আছে, এই জন্য টের পাচ্ছেন না। এগুলো যারা করছেন আপনার ঈমানই নেই, এটা ঈমানের সর্বনিম্ন একটা স্তর। এইটাও যদি আপনি না করতে পারেন, আরো রাস্তায় সব ময়লা মাটি এনে জমা করে, আপনি নবীর হাদিস অনুযায়ী বিশ্বাস করেন আপনার ঈমান নেই। আপনার কি নেই? আপনি বলেন না আমি তো কালেমা পড়ি। আরে বা কালেমার তো সর্বনিম্ন স্তর এইটা, আপনার এইটা এনে প্রথমটা থাকলো কি করে? এখনো তো ৭৭টা আছে। আল্লাহ আমাদের সহজ ভাবে বোঝার তৌফিক দাও, বলেন আমিন। সূরা মায়েদা ১২০টা আয়াত আছে, ১৬টা রুকু আছে। ৪ নাম্বার রুকু ২৭ নাম্বার আয়াতের অংশ পড়েছি, মাত্র একটা আয়াতের ৪ ভাগের ১ ভাগ। আপনি একটু খেয়াল করে শোনেন, কত কথা আল্লাহ এর ভেতরে লুকিয়ে রেখেছেন।